জোনাথন ছিল আর 10টা গাংচিলের চেয়ে সম্পূর্ণ আলাদা, যেখানে একটি সাধারণ গাংচিলের জীবনের একমাত্র লক্ষ্য হলো সমুদ্রের তীরে খাবারের খোঁজ করা এবং বেঁচে থাকার জন্য লড়াই করা। সেখানে জোনাথনের কাছে ওরা ছিল একটি আর্ট বা শিল্প। সে চাইতো আরো উঁচুতে উঠতে, আরো দ্রুত গতিতে উঠতে এবং ওড়ার নতুন নতুন কৌশল শিখতে। সে যখন মাঝ আকাশে ডাইভ দিয়ে বাতাসের গতিবেগ মাপার চেষ্টা করত, তখন তার দলের অন্য গাংচিলেরা তাকে নিয়ে হাসাহাসি করত। এমনকি তার বাবা মাও তাকে বোঝাতেন যে ওড়াটা কেবল খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মাধ্যম, এর বেশি কিছু নয়। কিন্তু জোনাথনের মনে হতো, আমরা কেন শুধু খাবারের জন্য বাঁচব? কেন আমরা আকাশ জয়ের আনন্দ নেব না? জোনাথন হার মানেনি। সেদিনের পর দিন একা একা প্র্যাকটিস করতে শুরু করলো। এক সময় সে সফলভাবে ঘন্টায় 100 মাইল বেগে ডাইভ দিতে শিখল। কিন্তু তার এই অসামান্য সাফল্যে খুশি হওয়ার বদলে তার দল তাকে বিপথগামী হিসেবে ঘোষণা করলো। দলের নিয়ম ভাঙার অপরাধে তাকে সমাজচ্যুত বা আউটকাস্ট করা হলো। জোনাথন একা হয়ে গেল, কিন্তু সে দমে গেল না। সে দৌড়ু পাহাড়ের নির্জনে নিজের সাধনা চালিয়ে যেতে লাগলো এবং ওড়ার এমন সব কৌশল শিখল যা সাধারণ কোনো গাংচিল কল্পনাও করতে পারে না। বহু বছর পর বৃদ্ধ জোনাথনের সাথে দুটি উজ্জ্বল গাংচিলের দেখা হয়। তারা জোনাথনকে এক অন্য উচ্চতায়, এক স্বর্গীয় জগতে নিয়ে যায়। সেখানে তার পরিচয় হয় চিওয়াং নামে এক অভিজ্ঞ গুরুর সাথে। চিওয়াং তাকে শেখান যে শরীরটা আসলে কিছুই না, এটি কেবল আমাদের চিন্তার একটি সীমাবদ্ধ রূপ। যদি তুমি বিশ্বাস করো যে তুমি এক নিমেষে মহাবিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারো, তবে তুমি সত্যিই পারবে। জোনাথন শিখল যে সময়ের কোনো সীমা নেই, গতির কোনো শেষ নেই, সবই মনের খেলা। কিন্তু পরম জ্ঞান লাভ করার পর জোনাথনের মনে হলো তার সেই পুরনো দলের গাংচিলেরা যারা এখনো অন্ধবিশ্বাসে ডুবে আছে, তাদের সাহায্য করা উচিত। সে আবার পৃথিবীতে ফিরে এলো। সেখানে সে ফ্লেচার লিন নামে এক তরুণ গাংচিলকে খুঁজে পেল, যে জোনাথনের মতোই ওড়ার স্বপ্ন দেখত এবং দল থেকে বহিষ্কৃত হয়েছিল। জোনাথন ফ্লেচারকে ওড়া শেখাতে শুরু করলেন। ধীরে ধীরে আরো অনেক তরুণ গাংচিল তাদের সাথে যোগ দিল। যারা জোনাথনকে একসময় ঘৃণা করত, তারা অবাক হয়ে দেখলো জোনাথন আর আগের মতো সাধারণ পাখি নেই। সে এখন যেন এক অলৌকিক শক্তির অধিকারী। জোনাথন তাদের বোঝালেন যে প্রতিটি পাখির জন্ম হয়েছে মুক্ত হয়ে ওড়ার জন্য, কেবল মাছের অবশিষ্টাংশ খেয়ে বেঁচে থাকার জন্য নয়। গল্পের শেষে জোনাথন ফ্লেচারকে দায়িত্ব দিয়ে অদৃশ্য হয়ে যান। তিনি বুঝিয়ে দিয়ে যান যে তিনি কোনো ঈশ্বর বা বিশেষ কেউ নন, তিনি কেবল একজন সাধারণ গাংচিল যে তার স্বপ্নকে বিশ্বাস করার সাহস দেখিয়েছে। এই গল্পের শিক্ষা একটাও, ভিড়ের বাইরে হাঁটা, সমাজ যা বলছে সেটাই ধ্রুব সত্য নয়। নিজের প্রতিভাকে চেনা এবং সেটি নিয়ে কাজ করাই জীবনের আসল উদ্দেশ্য। 2, সীমাবদ্ধতা ভাঙা। আমাদের শরীর বা পরিবেশ আমাদের আসল পরিচয় নয়, আমাদের চিন্তা এবং ইচ্ছা শক্তিই আমাদের পরিচয়। 3, জ্ঞান ছড়িয়ে দেওয়া। নিজে সফল হওয়ার পর অন্যদের সেই সাফল্যের পথ দেখানোই হলো প্রকৃত শ্রেষ্ঠত্ব।